আল্লাহ কোরআনের আরেক আয়াতে নির্দেশ দিয়ে বলছেন তামাম শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যার নিকট এই মাসটি উপস্থিত হবে সে যেন অবশ্যই এই মাসে রোজা রাখে। সেই মাসটি আমাদের চলতেছে সম্মানিত প্রিয় হাজিরিন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজা যারা রাখবে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজানের রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। যে ঈমান আর ইহতিসাবের সহিত রমজানের রোজা রাখবে আল্লাহ তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূল বলেন ফালিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম, প্রত্যেকটা বস্তুর যাকাত রয়েছে আর মানুষের শরীরেরও যাকাত রয়েছে, আর শরীরের যাকাত হলো রোজা। আর এই রোজা যদি আমরা রাখি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদা আল্লাহু ওয়াজহাহু 'আনিন নারি ৭০ খরীফা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় একদিন রোজা রাখবে, কয়দিন? একদিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখবেন, আল্লাহ তাআলা তার এই মুখমণ্ডলকে, এই চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের রাস্তা দূরে নিয়ে যাবে। এই মুখমণ্ডল যদি জাহান্নাম থেকে ৭০ বছরের রাস্তা দূরে হয়ে যায় তাহলে শরীরকেই জাহান্নামে থাকবে নাকি? শরীর তো দেহের লাগে, তার মানে পুরো শরীরকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে ৭০ বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন।